যে এটা হচ্ছে পানির পাত্র, এর ভিতরে পানি দেবেন, পানি কতটুকু আছে দেখা দেবে, পর ভরে থাকবেন সবসময়, সমস্যা নাই। আর এটা ব্যবহার করবেন হলো পুকুরের পানি ব্যবহার করার চেষ্টা করবেন। পুকুরের পানি বা ওই নদীর পানি, এই জাতীয় পানি ব্যবহার করলে আয়রনটা কম পড়ে বিষয়। আর আয়রন বেশি পড়লে আপনার ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। হিউমিডিটি ফগার ছাড়া কোনো কাজ হয় না। এটা হচ্ছে XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার কয়। যদি অ্যালার্ম দেয় তখন যে টিভি দিলে অ্যালার্ম বন্ধ হয়ে যায়, এই অ্যালার্ম বন্ধ করে। যদি কোনো ফাংশনে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই দুটো চাপ দিয়ে যেতে হবে। এই যে দুটো চাপ দিলে P1 P2 P3 এবং P4 আছে, সব সেটিং করা আছে, আপনার কিছু সেটিং করার প্রয়োজন নাই। হ্যাঁ, এই যে টার্নিংয়ের এগুলো সবই আমরা সেট করে দিচ্ছি, আপনারা এগুলোর কিছু করতে হবে না। যেভাবে সেটিং আছে এইভাবে থাকবে। বলে দিলাম। এবার হলো মেশিন। হ্যাঁ, ওই টার্নিংয়ে বেসে গেছে, যাক সমস্যা নেই। এই হলো টার্নিং। আপনাকে এই যে হলো হ্যাসিং ট্রে, এটা হলো হিউমিডিটি ফগারের ওই যে পানির লাইন দেখছেন, মাঝে মধ্যে এটা পরিষ্কার করবেন। ওইটা এগুলো সপ্তাহে একদিন করে একটু বের করে টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দেবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই কন্ট্রোলার ফ্যান ট্যান যা নষ্ট হয়ে যাক আমি আপনাকে নতুন এটা দেবো, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই, কারণ এটার অযত্ন বলে নষ্ট হয়। এটা খেয়াল রাখবেন। ওই পানিটা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন, ওটা বের করে সপ্তাহে একদিন মেশিন বন্ধ করে বের করে বলতে ওই যে ডাকনা খুলে দেয়, ডাকনার টাইমটা খুলে এই ডাকনা টান দিয়ে হচ্ছে আপনার এই করে বের করে পরিষ্কার করে লাগাবেন। এই পাইপগুলো মাঝে মধ্যে পারলে একটু পরিষ্কার করে দেবেন। আর ওই পিছনে এটা হলো ওভারহিটের ফ্যান, ওটা হলো যখন ওভারহিট হবে তখন এটা অটোমেটিক চলবে। আর এখানে হ্যাসিং বাস্কেট, এটা হলো 200 ডিমের, এটা হচ্ছে 100 ডিম করে আর কি, মানে তার মানে হচ্ছে 100 মুরগির ডিম হলে 300 কোয়েলের ডিম যাবে না, ঠিক আছে। এটা প্রায় 600-700 ডিম যাবে না। যদি ডিম কোনো কারণে বেশি হয়ে যায় নিচ দিয়ে পেপার পাইতে দিয়ে থুয়ে দেবেন, কোনো ঝামেলা নাই। ওই নিচ দিয়ে পয়সা দেবেন, সেবিন দিয়ে থুয়ে দেবেন, ডিম বসা থুয়ে দেবেন, সারা থুয়ে দেবেন, বাচ্চা ফুটে দেবে, সমস্যা নেই। আর টেরে হলো এক একটা থাকে 3টে করে যাবে, এইভাবে 3টে করে টেরে দেবেন। এই যে একটা টেরে করে এরকমভাবে দেবেন। যখন কাজ করবেন মেশিনে, তখন এই 3 নম্বর বাটনের টিভি ধরবেন, এরকম টিভিতে ধরবেন। যদি দেখবেন টার্নিং এই পাশ থেকে ও পাশে যাওয়া আসা করে, ওই দেখেন টার্নিংটা মিডিলে এনে নেবেন। যখন আপনি মেশিনে কাজ করবেন, ডিম বসাবেন বা ডিম নামাবেন, তখন এটা চাপ দিয়ে এটা হলো আপনি টার্নিংটা সমান এনে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। এইভাবে টার্নিং সমান এনে নিয়ে তারপরে ডিম বসাবেন, যা করবেন ডিমের ট্রেটা দিয়ে ওইভাবে ঠেলা দেবেন। চলে গেলে এটা চলে গেলে, আবার এই যে একটা চলে গেলো, 2টে, এটা চলে গেলো একটা, 3টে। সবসময় 3টে ব্যবহার করবেন এই জায়গা। যদি কোনো কারণে একটা ট্রে ডিম থাকে তাহলে ট্রে কিন্তু 3টে নয়, ট্রে একবারে মুড়ে যাবেন, ও মুড়ে আসবে না, কিন্তু সরা করা করবেন ট্রে, ঠিক আছে। সবসময় কিন্তু এই ট্রে 3টে দিতে হবে। যদি ডিম নাও বসেন, একটাই বসেন, তাহলে একটা বসে 2 ট্রে দিতে হবে। সবভাবে এভাবে সব কয়টা ট্রেতে যাবে, এই সিস্টেমে ট্রে দিতে হবে। আর এই হ্যাসিং বাস্কেটের ভিতরে পেপার দেবেন, খবরের কাগজ দিয়ে তারপরে ডিম বিছাই দেবেন, ঠিক আছে। আর দেওয়ার পরে আর্দ্রতা বাড়াই দেবেন, এবার হ্যাসিং দেবেন, এই আর্দ্রতাটা বাড়াই দেবেন। আর্দ্রতা কীভাবে বাড়াবেন? এই যে এই 2টে বাটন চাপ দেবেন একসাথে, চাপ দেওয়ার পরে এই যে ওকে দেবেন, এটা একসাথে চাপ দেবেন, দেওয়ার পরে ওকে যাবেন, ওকেতে সামনে আগাবেন, এরকম যে P1 P2 P3 P4 এরকম আসে। পরে যে P5, তারপরে P6, এবার P7 হলো এই 80 হচ্ছে অ্যালার্ম, এই যে অ্যালার্ম, হিউমিডিটি অ্যালার্ম। পরে যাবেন হলো P80 দেখেন 60 আছে, এখানে টিভিতে বাড়া দেবেন, এই যে এখানে 65-70 করে দেবেন। এবার আবার ওকে বাটন টিপে দেবেন। এবার হলো P9 হলো সর্বনিম্ন আর্দ্রতা কত, এটা আপনি বাড়াই করবেন 65, এইভাবে 65 করে দেবেন। হ্যাসিংয়ে ডিম দিয়ে এইভাবে বেরো যাবেন, ব্যাস হয়ে গেল। আবার যখন আপনার বাচ্চা বের করা যাবে, ডিম ফুটে গেছে, বাচ্চা বের করে গেছে, তখন আবার ওইটা জায়গায় এনে দেবেন। এই টিভি দিয়ে এভাবে যায় P7 P80 যাবেন, যাই আবার যে কমা দেবেন। 65 আর হলো গেল 50-60, এরকমভাবে দিয়ে দেবেন, দিয়ে বেরো আসলে ওই কাজ হয়ে গেলো, এছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, এই বাটনটা চাপ ধরে রাখতে, 2 নম্বর বাটন, এই যে টার্নিংয়ের জন্য 2 নম্বর বাটন, চাপ ধরে রেখে টার্নিংয়ে আসা যাওয়া করবি। এক টিভি দিলে দেখবেন যে ওই দিক যাবে, তখন যদি দেখেন ওই দিক যাচ্ছে তাই টিভি আর সাইডে দিয়ে আবার টিভি দেবেন, দেখবেন আবার এই দিকে আসবে না। হ্যাঁ, এক টিভিতে ওই দিক যাবে আর এক টিভিতে এই দিকে আসবে, যে টিভিতে যেদিক যায় সে সময় ওইটা অবশ্যই খেয়াল করবেন। তাহলে এটা হলো আপনার 1 2 3 4 5 4 5টা এক তাকে ধরেন আপনি দেবেন হলো 600 করে ডিম, 5 টাক 30, 3000, আর এই জায়গায় মনে করেন যে 1500 প্রায় 540 ডিমের আপনার বুঝেটা হইতেছে, ঠিক আছে। ওই যে আর্দ্রতা কাজ হচ্ছে, ওই দেখেন ওই যে আর্দ্রতা কাজ, ওই জায়গাতে চলতেছে এটা।
ঠিক আছে, এইভাবে আর কি পরিচালনা করবেন, কোনো সমস্যা নাই। যে কোনো সমস্যা হলে আমি এত আসি, ঠিক আছে। এটা হলো এই যে ট্রে, এভাবে সাজায় মুরগির ডিম দিলেও দেবেন, কোনো সমস্যা নেই, সব ডিমই দিতে পারবেন এতে। ঠিক আছে, হ্যাঁ সরে আয় এদিকে আয়, ওই যে হ্যাঁ। এভাবে আটকাতে দেবেন, সবসময় কারেন্টের লাইন দিয়ে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মানে ডিম থাকলে পরে কারেন্টের লাইন তো দিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা অটোমেটিক। যখন আপনার তাপমাত্রা যেখানে 32 আছে, ওই তাপমাত্রা যখন 37.7 হয়ে যাবেন, তখন 37 আসলে পরে প্রথমে একটা লাইট বন্ধ হবে, এটা বন্ধ হবে না, এই টুটা হিটার 2, হিটার 1, হিটার 2। আর যখন 37.7 যাবেন তখন হিটার আপনার 1টা বন্ধ হবে, আবার 1টা জ্বলবি, 1টা বন্ধ হবে। 2টা জ্বলবি কোন সময়, যদি কোনো সময় কারেন্ট চলে যায় বা দীর্ঘ সময় মেশিন বন্ধ করে কাজ করতেছি সেই সময়। আর যে কোনো কাজ করার সময় মেশিনটা বন্ধ করে নেবেন, কারেন্টের লাইনটা খুলে তুই আপনার যে কাজ আছে মেশিনে করবেন। কারেন্টের লাইন দিয়ে তুই করার দরকার নাই। কারেন্টের জিনিস নিরাপদে থাকাই ভালো, ইলেকট্রিক জিনিস। হ্যাঁ, ইলেকট্রিক জিনিস নিরাপদে থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওই যে অ্যালার্ম, এটা 3 নম্বর বাটন, হ্যাঁ, টিপ দিলে পরে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে।